আমরা আজকে ব্যাকরণের একটা নতুন অধ্যায় পড়ব, যেটা হচ্ছে কি বচন। বাংলা ব্যাকরণের নতুন একটি অধ্যায় বচন, বেঙ্গলি ব্যাকরণের নতুন অধ্যায় বচন। বচন বচন কাকে বলে, ঠিক আছে, বচন কাকে বলে এবং বচন কেন পড়া দরকার, বচনে আমরা কি শিখতে পারবো, এটা আমরা জানবো। নতুন একটি বিষয় জানাটা প্রয়োজন, কারণ ব্যাকরণের প্রত্যেকটা নিয়ম আমাদের জানা প্রয়োজন। কারণ ব্যাকরণ হচ্ছে গ্রামার ইজ দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ। আমরা পড়েছি যে ভাষার নিয়ম হচ্ছে ব্যাকরণ, তাই ব্যাকরণের প্রত্যেকটা জিনিস আমাদের জানা দরকার। কোনো টপিক রয়েছে, কোনো বিষয় রয়েছে, আমি যেমন বলি যে মোস্ট ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। আবার কিছু অধ্যায় রয়েছে যেগুলো ক্যাজুয়াল, না জানলে না, আবার জানলে যে কোনো ক্ষতি হবে তা কিন্তু না। শিক্ষার কোনো ক্ষতি নেই, শিক্ষার কোনো শেষ নেই। তাহলে আমরা আজকে নতুন একটি টপিক, নতুন একটি বিষয় জানবো যে বচন। বচন কি? তো বচন মানে হচ্ছে কি, বচন মানে হচ্ছে সংখ্যার অনুসারে নাম ও সর্বনামের রূপের পরিবর্তন। সংখ্যার অনুসারে নাম বা সর্বনামের রূপের পরিবর্তন। উদাহরণস্বরূপ, আমি একা, আমরা সকলেই, রূপের পরিবর্তন হলো না? আমি থেকে আমরা চলে আসলো, আমি মানে আমি একাই ছিলাম, আমরা মানে আমরা সকলেই। এখন এখানে আমরা মানে সকলেই, আমরার মধ্যে এখানে 5 জন হতে পারে, আবার 50 জন হতে পারে, আবার 500 জন হতে পারে, আবার 2 জন হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একটা সংখ্যার অনুসারে সর্বনামের রূপের পরিবর্তন হয়ে গেল। তারপর বলছি কি যে বচন কাকে বলে। বচন হলো এমন একটি ব্যাকরণিক রূপভেদ যার দ্বারা বোঝা যায় কোনো কিছু একটি, দুইটি বা অনেকগুলি রয়েছে। একটি এমন রূপভেদ ব্যাকরণিক যে যার দ্বারা বোঝা যায় যে এখানে কয়টি সংখ্যা রয়েছে, যার দ্বারা বোঝা যায় যে একটি রয়েছে না অনেকগুলি রয়েছে, না দুইটি রয়েছে না অনেকগুলি, বহুগুলি রয়েছে। এটা আমরা বুঝতে পারি এই বচনের মাধ্যমে, তাই হচ্ছে বচন, তাকেই বলে বচন। তারপরে বচনের 3 প্রকার। কয়টি ভেদ? 3 প্রকার। বচনের 3টি প্রকার। 1 নম্বর হচ্ছে একবচন, বহুবচন এবং দ্বিবচন, ঠিক আছে। তো বচনের 3 প্রকার হচ্ছে একবচন কি, একটি জিনিস বোঝায়, যেটাতে শুধু অনলি 1 নাম্বার, একটাই জিনিস বোঝায়। আমটি মানে একটি আম, আমগুলি মানে অনেকগুলি আম। যেই শব্দের দ্বারা একটি জিনিস বোঝাবে সেটা হচ্ছে একবচন, একটি শুধু বোঝাবে। একটি কলম, কলমটি মানে একটি কলম বোঝা যাচ্ছে। তারপরে কলমগুলি, কয়টি কলম বোঝাচ্ছে? 2টি বোঝাচ্ছে। এখানে অনেকগুলি কলম মানে অনেকগুলি কলম। তাহলে যার মাধ্যমে সংখ্যা বোঝা যায়, একটা থেকে একটা, এক থেকে একটা সংখ্যা, বহু থেকে অনেকগুলি সংখ্যা। তাহলে যেখানে একটি সংখ্যা শুধু বোঝাবে সেটা হচ্ছে একবচন। উদাহরণস্বরূপ, ছেলে, পাখি, ফুল, বই প্রভৃতি, একটি করে রয়েছে। এখানে ছেলে একটি, ছেলেরা হলে অনেকটি হতো। তারপরে পাখি, ফুল, বই। তারপর হচ্ছে 2 নম্বর বহুবচন, অনেকগুলি বোঝায়, যেখানে অনেকগুলি বোঝায়। একটা বোঝায় একবচনে, আর বহুবচনে অনেকগুলি বোঝায়, একের অধিক বোঝায়। সেখানে 2টাও হতে পারে, 3টাও হতে পারে, আবার 30টাও হতে পারে, আবার 300টাও হতে পারে। যেমন ছেলেরা, এখানে প্রথমে আমরা কি উদাহরণ দিলাম? ছেলে, ছেলে মানে একটি ছেলে, ছেলেরা মানে অনেকগুলি ছেলে, পাখিরা অনেকগুলি পাখি, ফুলগুলো মানে অনেকগুলি ফুল, বইগুলো মানে অনেকগুলি বই। এবার যদি আমরা এখানে একটা বাক্য গঠন করি, ছেলেরা খেলছে, ছেলেরা মাঠে খেলছে মানে অনেকগুলি ছেলে মাঠে খেলছে। তারপরে দ্বিবচন হচ্ছে কি, 2টি বোঝায়, বর্তমানে এর ব্যবহার হয় না, 2টি বা অনেকটি বোঝায়। এটা সাধারণত এখন এই বহুবচনের মধ্যে চলে আসে, এই দ্বিবচনটি এখন ব্যবহার হয় না। যেমন বাংলা বর্ণমালা থেকে, স্বরবর্ণ থেকে লি উঠে গেছে, লি এর ব্যবহার হয় না সাহিত্যে, ঠিক তেমনই বর্তমানে কিন্তু এই দ্বিবচনটি ব্যবহার হয় না। এই দ্বিবচনটি বর্তমানে বহু বচনের মধ্যে পড়ে, ঠিক আছে। যেমন তোমরা 2 জন, আমরা 2 জন, 2টি বই ইত্যাদি। যেই সব শব্দগুলিতে শুধুমাত্র 2টি বোঝায় তাকে বলে দ্বিবচন, তাকে বলে দ্বিবচন। দ্বি মানে 2টি, দ্বি মানে হচ্ছে 2টি। এখানে 2খানি বই হতে পারে, 2 জন হতে পারে, আমরা 2 জন, তোমরা 2 জন,
ঠিক আছে, তাহলে এই দ্বিবচনটি বর্তমানে ব্যবহার হয় না, এটা বহু বচনের মধ্যেই ব্যবহার করানো হয়। কিন্তু দ্বিবচন শিখে থাকা ভালো। দ্বি মানে হচ্ছে দুইটি, বচন মানে দুইটি যে সংখ্যা দ্বারা বোঝায়, যেই শব্দের দ্বারা দুইটি সংখ্যা বোঝায় তাকে বলে দ্বিবচন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে বচন। বচনে আমরা কি শিখলাম? যেমন সংখ্যা শিখলাম, যে কোনো শব্দর দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, বা যে শব্দ দ্বারা সংখ্যা বোঝায় একটি, দুইটি, তিনটি বা অনেকগুলি, তখন সেটা হচ্ছে বচন। একটি বোঝালে এক বচন, দুইটি বোঝালে দ্বিবচন, এবং অনেকগুলি বোঝালে সেটা বহু বচন। বোঝা গেল?